না রাধা রানীর ক্ষমতা কতখানি, তোরা কেউ জানিস না। আমার লোকেরা এলে না তোদের একদম কেউ আসবে না তোমাকে বাঁচাতে রাধা রানী। তোমার লোকজন এখানে কেউ নেই, তারা তোমার আগেই থানায় গিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি এখানে আসার পরেই তোমার ডেরায় রেড হয়েছে, আর তোমার সমস্ত লোক পুলিশের বিশেষ অতিথি হয়ে শ্রীঘরে বসে আছে। পাচ্ছি না, নিয়ে চল হাসপাতালে নিয়ে চল। খুব কষ্ট হচ্ছে তাই না? পায়ে গুলি লাগলে কতটা যন্ত্রণা হয় সেটা আবার বুঝতে পারছো রাধা রানী? এবার আমি কি ভাবছি জানো তো? ভাবছি যে তোমাকে হাসপাতালে না নিয়ে গিয়ে আমি নিজেই ছুরি দিয়ে তোমার গুলিটা এই রাস্তার উপর কেটে বার করব। না না না, ওরে বাবারে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? আমাকে অ্যারেস্ট কর, এই শিকদার বেবি, আমাকে অ্যারেস্ট কর, এই যন্ত্রণা সহ্য করতে পারবো না। আলি, কলকাতা ওয়ালি আমাকে মেরে ফেলতে চাই রে, আমাকে অ্যারেস্ট কর, নিয়ে যা। এখন ভয় পেয়ে আমার হাত থেকে পালানোর জন্য পুলিশ ডাকছো? সারা জীবন তো শুধু অন্যকে যন্ত্রণা দিয়ে গেলে, এবার নিজে যন্ত্রণা ভোগ করতে কেমন লাগে সেটা একটু দেখো রাধা রানী। যাও রাধা রানী, তোমার পক্ষীরাজ এসে গেছে। এবার যাও রাধা, যাও। প্রথমে লকআপে বসে, তারপরে জেলে বসে তোমার জগদীশ্বরের নাম স্মরণ করতে করতে নিজের পাপ স্খলন করো। আজ তোর ভবিষ্যৎবাণী ভুলে গেল তাই তো? কিন্তু ভুলে যাস না, রাধা রানী এত সহজে হার মানার পাত্রী নয়। কাল আমার ভবিষ্যৎবাণী মিলবেই, আমি ফিরে আসবোই, তুই শুনে রাখ বেবি। ওর মৃত্যু আমার হাতে লেখা আছে। এত ছোট মৃত্যু অভয়া মুখার্জির কপালে লেখা নেই রাধা রানী। জ্যোতিষ রানীর দয়াময়ী, এবার চলুন বাড়িতে চলুন। আপনার পায়ের চোটের জায়গায় তো আবার লাগলো। ও কিছু না, ঠিক হয়ে যাবে। মাসিমা জানতে পারলে না আর দেখতে হবে না। শোনো, তোমাকে পুলিশের গাড়ি ড্রপ করে দিয়ে আসবে। না প্লিজ, কটা দিন শুধু পুলিশ আর হাসপাতাল করে কেটে গেছে মিথিলা, এখন একটু নিজের মতো করে বাড়ি যাই। এখন তো আর কেউ নেই যে অভয় মুখার্জিকে মারতে আসবে, আর তো কোনো রাধা রানী নেই যার থেকে আমাকে বাঁচতে হবে। কিন্তু তোমার পায়ে তো লেগেছে। হ্যাঁ, কিন্তু আমি ঠিক সামলে নেব, ঠিক আছে? আচ্ছা, সাবধানে যেও। কিন্তু তোমার জীবনে আরেকটা রাধা রানী আসতে কিন্তু বেশি সময় লাগে না। चलून। माता जी ने पहले बुलाया है, आप उतर जाइए। दादा अपनी केनो बुझते पारछेन ना, আমার তাড়া আছে, প্লিজ চলুন না। नहीं मैडम, जिसने पहले बुलाया है वही जाइए।
মা মা প্লিজ মা, আমার বড্ড বিপদ, আমার মেয়েটাকে ওকে একটা জায়গায় নিয়ে যেতেই হবে মা, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন না। ऐसी कैसी होगा? না ঠিক আছে, ওনার তাড়া আছে, আপনি ওনাকে নিয়ে যান, আমি চলে যাচ্ছি। থ্যাংক ইউ, আপনি যে আমার কি উপকার করলেন, থ্যাংক ইউ সো মাচ। মেয়েটাকে দেখে কেমন একটা লাগলো, ও ডেফিনেটলি কোনো বিপদে আছে। আমি কেন কিছু জিজ্ঞেস করলাম না? কিন্তু বিপদটা কার? বাচ্চাটা না মেয়েটা? বাবা বলো। কি রে, কোথায় তুই? এই তো বাবা বাড়ি ফিরছি। আরে রাধারানী তো ধরা পড়ে গেছে জেলে। হ্যাঁ, সব তো টিভিতে দেখাচ্ছে। আরে, একটা দারুণ কাজ হয়েছে, দারুণ কাজ করেছিস। হ্যাঁ বেশ, এবার বাইরের সাইক্লোন থামিয়ে ফেলেছিস, এবার বাড়িতে চলে আয়। বাড়িতে একটা নতুন সাইক্লোন চলছে। কেন? বাড়িতে আবার কি হলো? আরে বাড়িতে তো সবাই ফিরে এসেছে। তোর ঠাম্মা একাই টোপর গুনগুন ফুলঝুরিকে নিয়ে আগেই ফিরে এসেছে। আর সেই দেখে তোর মা তো একেবারে রেগে বোম। বাড়িতে ফিরে এসে দেখি তাণ্ডব চলছে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তোকে তো সামলাতে হবে। হ্যাঁ আচ্ছা আসছি আসছি, আমি ট্যাক্সিতেই আছি, আসছি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এখন আবার কি এলো? দাঁড়া দেখি। হ্যাঁ, তুই তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ, রাখছি। কাকে চাই? জয় কালী, জয় কালী কলকাতা वाली।